আমরা এখানে বলি অবিলম্বে আপনার সিন্ডিকেট বন্ধ করেন। আপনার ঘাড়ের উপরে যেসব ভূত ভর করেছে সেই ভূতদেরকে নির্মূল করেন। এই এলাকায় আপনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে সবাইকে নিয়ে বৈষম্যর বাইরে রেখে কাজ করবেন, সেদিকে আগায় যান। আমরাও আপনাকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে চাই না, কারণ আপনি ব্যক্তি যেই হন না কেন, আপনি বিএনপি চেয়ারম্যান, বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের প্রতিনিধি। আপনাকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলা মানে সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলা। আমি সেই কারণেই চুপ রয়েছি, কিন্তু ধৈর্যের বাঁধ ভেঙে গেলে সেটা অন্যদিকে রূপ নেবে। এই জন্য বলতেছি, এলাকার ডেভেলপমেন্টের আপনি কি কি কাজ নিয়ে আসছেন, আপনি কি কি কাজ করতেছেন, সেইটা আপনি নিজের কাছে বা নিজের ভেরিফাইড ফেসবুকে বা এলাকার জনগণকে বলবেন যে এটা আমি সংসদে যে কথা বলে নিয়ে এসেছি। এই যে শালিকা এবং মোহাম্মদপুরের পৌরসভা হবে, এটা আগে অনেক আগে থেকে প্রস্তাবনা হয়ে রয়েছে, আপনারা জানেন না? প্রস্তাবনা হয়ে রয়েছেন। আমরাও কথা বলেছি এই পৌরসভা হওয়ার জন্য যে জায়গা কথা বলা দরকার, উনিও সেই দিকে কথা বলেছেন। আমরা চাই দ্রুত পৌরসভাটা হোক, এবং এই যে বাজারের ভিতরে দিয়ে রাস্তা, আপনারা দেখছেন যে একটা বাস আসলে আর একটা গাড়ি যাইতে পারে না। এই মোহাম্মদপুর হসপিটালের সামনে দিয়ে সহ এই বাজারের রাস্তা বড় করার উদ্যোগ নেন, এবং মোহাম্মদপুর থেকে মাগুরা পর্যন্ত যে রাস্তা, এই রাস্তা বড় করার উদ্যোগ নেন। এই যে রাস্তার বহুত কাজ, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের 35% বাজেট, আপনি নক করলেই কিন্তু এই রাস্তাগুলা মেরামত হয়ে যায়। আমার মনে হয় না যে আপনি নক করছেন, করলেও হয়তো আমার জানা নাই। তবে রাস্তা যদি হয় তাহলেই আমরা বুঝবো যে আপনি হয়তো কথা বলছেন। আপনারা বলেছেন কমিটির বিষয়, কমিটি করার মালিক তারেক রহমান। কমিটিতে এই যে ওয়ার্ড পর্যায়ে কমিটি হয়েছে, আপনাদের লোকজন বেশি, সেই কারণে আপনারা ম্যাক্সিমাম কমিটিতে চলে এসেছেন। ইউনিয়ন পরিষদ নির্বাচনে আপনারা ফেস করবেন। আপনাদের যদি জনসম্পৃক্ততা থাকে, আপনারা যদি এক হয়ে থাকতে পারেন তাহলে আপনারা জিতবেন। আপনারা যদি এক হয়ে না ফিরতে পারেন তাহলে আপনারা হারবেন। আমি আপনাদেরকে এতটুকু কথা দিতে পারি, ভোট কেন্দ্র পাহারা দেব আপনাদেরকে নিয়ে, যাতে প্রভাব বিস্তার করে ইউনিয়ন পরিষদ থেকে ভোট না কাটতে পারে, উপজেলা নির্বাচনে ভোট না কাটতে পারে, সেদিকে খেয়াল দেব।